আলহামদুলিল্লাহ। বাড়িতে আছেন নাকি এখন? হ্যাঁ, বাড়িতে জি। উম, বাড়িতে সবাই ভালো আছে ভাই? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে সুস্থ দান করুক। বলি। আমাদের এই ব্যাচে অনেকগুলো ছেলে আছে, এখন পর্যন্ত কেউ ক্লাসে জয়েন হয়নি। আপনি একা। আচ্ছা আচ্ছা। এই যে ওই যে বাত করলাম হয়তো হুজুরজি আপনাদের সঙ্গে সকালে জি। খাওয়া দাওয়ায় খেয়ে আসলাম। হুম, ওই যে বললাম আপনি সকালেই ফোন করেছিলেন মনে হয়। জি আমি ওই ফোন যে করেছিলাম। মোটামুটি 11টার দিকে। জি। হ্যাঁ জি। ওই খাওয়া। আপনাকে জিজ্ঞাসা করছিলাম ক্লাস কেমন চলছে, ক্লাস করে কেমন লাগছে, হ্যাঁ হ্যাঁ জি ভালো জি। লাগছে কিনা। হ্যাঁ জি, ভালো লাগে ইনশাল্লাহ। ভালো লাগছে তো ভাই? হ্যাঁ জি হুজুরজি, একটা জিনিস, জি। কোরআন তেলাওয়াত করছি বাংলার মধ্যে, যদি উচ্চারণ যদি কোনো ভুল হয়ে যায় কি গুনাহ হবে? যে না, ভুল হবে না এখন। গুনাহ হবে না। আপনি আরবি শিখছেন, যতটুকু পারেন তাড়াতাড়ি আরবিটা শিখে যেরকম উচ্চারণ উচ্চারণ সহ পড়ার চেষ্টা করবেন। ঠিক আছে ভাই? গুনাহ হবে না এখন। ইনশাল্লাহ। না, ওটাই বলছিলাম আমি, মানে জি। বাংলার মধ্যে পড়ছি কিনা বাই চান্স হয়তো কোনো মানে বাংলার মধ্যে যে পড়ছি উচ্চারণের মধ্যে হয়তো সবই কিছু বুঝতে পারছি, ওই যে উচ্চারণ হয়তো একটু টান হইবে বা একটু আলাদা হয়েছে, জি। তো কোনো ভুনা, ওইটাই বলছি। যে উচ্চারণগুলো একটু অসুবিধা হবে, তবে মানে পুরো শব্দটা পাল্টাবে না। উচ্চারণ হ্যাঁ, যেখানে সিন শিন বা মাদ, মাধ্যম হুম, মুত্তাসিল যেখানে যতটা টান হবে কোথায় গুণ হবে, এইগুলো একটু সমস্যা হবে বাংলাতে পড়লে। বাকি হুম, শব্দগুলো কোনো অসুবিধা হবে না। বুঝতে পেরেছেন? ঠিক আছে, ওটাই বলছিলাম। জি। ঠিক আছে, তাহলে ক্লাস চালু করা যাক ভাই। ইনশাআল্লাহ। আমরা সেদিনকে পড়েছিলাম কি হারাকাত, তাই তো ভাই? আলিফ বা তা। জি। হ্যাঁ, আলিফ বা আমি তা। আপনাকে সকালে এই পড়াটা পুরো একটা স্ক্রিনশট মারে মেরে পাঠিয়ে দিয়েছিলাম। হ্যাঁ জি। ফের হ্যাঁ আমি হ্যাঁ মুখে জি। হ্যাঁ জি। ভয়েসও বলেছিলাম যে হুম আলিফের হুম হুম। আলিফ খালি বা নিচে এক নুক্তা, কোন অক্ষরে কটা নক্তা বলে দিয়েছিলাম। মুখস্থ করেছেন ভাই? জি হ্যাঁ। জি জি। কিছুটা মাশাআল্লাহ। হয়েছে জি, আর সময় পাইনি, ওই যে মারতে সময় পাইনি। ও, তাহলে আপনি প্রথমে একবার এরকম ভাবে পড়ে নিন যে আলিফ খালি বার আলিফ নিচে, খালি। বার নিচে এক নুক্তা, ঠিক আছে? বার নিচে এক নুক্তা, আলিফ তার উপরে দু নুক্তা। আপনি বা এরকম নিচে। প্রথম পুরোটা যে 29টা হরফ আছে সব পড়ুন আপনি একা একা। হুম। আলিফ খালি, জি। বায়ের নিচে এক নোক্তা, জি। বা তার নিচে দু নোক্তা, তার নিচে ন ভাই, সিন নিচে তিন। নিচে আছে তা এটা তা এটা, এটা তো নিচে। এই তা এই উপরে দু নোক্তা, তা তা উপরে দু নোক্তা, জি। তারপরে পড়ুন। সি- তার নিচে তিন নোক্তা এই উপরে। এই অক্ষরটা কি? সা সা জি। তারপরেরটা পড়ুন। সা- জিম। জি। জিমের উপরে নিয়োগটা না নিচে জিম নিয়োগটা? উপরে জি। না উপরে না ভাই, উপরে হলে এখানে হতো, এখানে এটা নিচে। আচ্ছা, নিচে জি। জিমের নিচে এক নোক্তা। মশলা, তারপরে পড়ুন। খয়ের নিচে। খ নয়, এটা কি? এই খ অক্ষরটা কি? খ- এ- এই অক্ষরটা কি? হা হা জি। হা। জি। আর কোনো নোক্তা দেখতে পাচ্ছেন? জি, খয়ের উপরে এক নোক্তা। তাহলে হা, হা খালি, তাই তো ভাই? আ খালি। জি। হ্যাঁ জি। তারপরে খয়ের উপরে এক নোক্তা। মাশাআল্লাহ, তারপরে পড়ুন। দাল, জাল। ঝাল নয়, এটা পড়ুন। দাল দাল আছে দাল। জি।
ডালের কটা নোক্তা আছে? ডাল, জাল ডালের খালি কটা আছে। খালি আছে ওরকম বলুন। ডাল খালি, এটা বলুন। জালের উপরে এক নোক্তা, তারপরে, জালের উপরে এক নোক্তা, তারপরে সি- এটা এটা র, এটা র খালি, মার্শাল, তারপরে যা, যা, জি পড়ুন। জায়ের উপরে এক নোক্তা, তারপরে পড়ুন। সিন খালি, জি সিন উপরে তিন নোক্তা, মার্শাল, তারপরে পড়ুন। সিন, সদ খালি, জি তারপর পড়ুন। দ, দ, অদ উপরে এক নোক্তা, জি তারপর পরে পড়ুন। তারপরে তব, তব এ- খালি, এটা কি? তব, তব নয়, ত, অব, ত, ত ত, জি ত, জি ত, পড়ুন। তো জ, জয়ের নিচে এক নোক্তা নিচে উপরে, না ভাই, জি উপরে। উপরে আছে, হ্যাঁ উপরে জি এক নোক্তা, জি এটা হলো জি, সিন, না, সিন নয় ভাই। সিন খালি, এটা সিন নয়, এটা কি, ওই অক্ষরের নামটা কি? আইন, আইন, জি আইন, জি যে আইন, গইন, জি আইন খালি, গইন, জি গয়নের, কফ, খাপ, ফাপ, ফাপ, জি ফা, ফা, জি হুম, ফা, তারপরে ফার উপরে, কপের উপরে এই দু নোক্তা, ফার কটা নক্তা আছে ভাই? এই ফার কপ, কটা নক্তা? কপ, ফার কটা নক্তা আছে ভাই? পায়ের একটা, জি ওটা কোথায় একটা আছে, জি, উপরে না নিচে? উপরে, জি মাশাআল্লাহ, পড়ুন। কপ, কপের উপরে দু নোক্তা, জি মাশাআল্লাহ, তারপর পড়ুন। কাপ, জি কাপ খালি, জি লাম, জি লাম খালি, জি মিম খালি, মিম খালি, জি লিম, লাম, না ভাই, নু আছে, নু জি উপরে এক নোক্তা, জি জি তারপর পড়ুন। ওয়া খালি, এটা কি, এই অক্ষরটা? ওয়া, হা, হা নয় ওয়া আছে ভাই, না জি, এটা ওয়া, ওয়াও, ওয়াও, ওয়া, ওটার নাম, ওয়াও, ওয়াও, জি এই অক্ষরটার নাম কি? এটা কি আছে জি, ওয়াও, ওয়াও, জি ওয়াও, ওয়াও খালি, হা, ওয়াও খালি, ওয়াও খালি, এটা হলো জি, এই ওয়াও অক্ষরটা খালি, টা, হা, হুম, তারপরে এই অক্ষরটা, হামজা জি হামজা, খালি, জি তারপরে এই হামজা অক্ষরটা, খালি, হামজা, জি হামজাম, হামজা খালি, ইয়া, জি ইয়া, ইয়ার, ইয়ার কটা নোক্তা? ইয়া দুটা, তারপরে ইয়ায় মারফে দুটা, ইয়ায় মজহুদ ওর কটা নোক্তা? এর মধ্যে দু নোক্তা, জি দু নোক্তা জি নিচে, মাশাআল্লাহ। আপনার ওয়াইফ কোরআন পড়তে পারে? জি, জি সেই জন্য উনি পাশ থেকে বলে দিচ্ছে। বলছিল, জি 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 ঠিক আছে। আপনি, আমি এখন আপনাকে এই কিতাবটা, মানে এটা এখন দেব না, আমি একটা, ব্যাস, আমি এবার আপনাকে কিছু পরীক্ষা নেব। ঠিক আছে ভাই, আপনি কিরকম ঠিক অক্ষর আছে, চিনেছেন? জি, জি, আপ- জি পরীক্ষা হলো এটাই, যে নোক্তাগুলো ঠিক চিনেছে কিনা।
আপনি বলুন। কাফ খালি, লাম খালি, মিম খালি, নুনের নিচে কনকতা, বলুন। জি আপনি এটা ঠিক করে বলবেন। আমি কখনো কখনো ঘুরিয়ে বলবো, আপনার সেটা ঠিক করে বলতে হবে, বুঝতে পেরেছেন ভাই? কাপ খালি, লাম খালি, মিম খালি, নুনের নিচেই কনকতা। এক এক নক্তা জি। তো সেটা বলুন। এক নক্তা জি। এক ফোন নকতা। করেছে আপনাদের ওখান থেকে। জি, এক মিনিট, এক জি মিনিট। ভিডিও কলিং লাগিয়েছে। ভিডিও কলিং। এক মিনিট ভাই, কেটে দিয়েছি আমি। নুনের উপরে নকতা না নিচে নকতা? নিচে জি। ভালো করে ভেবে বলুন। উপরে উপরে জি উপরে। মানে কোথায় নকতা, উপরে নিচে? জি ভিডিও কলিং লাগিয়েছে আপনাদের ওখান থেকে। জি জি, আমি জি এক্ষুনি বার করি। হুজুরজি। বুঝতে বুঝতে পেরেছি। আব্দুল আলিম ভাই, এই আপনি কল করুন না, আমাকে এসএমএস করে বলে দিন আপনার কি সমস্যা হয়েছে। আপনার ক্লাস 9টা থেকে হবে ইনশাআল্লাহ। আপনি 9টা থেকে ক্লাসে জয়েন হয়ে যাবেন। বাকিটা যদিও কোনো কিছু বলার থাকে আপনি ক্লাসে এসে বলবেন, ঠিক আছে ভাই? এখন ক্লাস চলছে, কল করেন না, কল করবেন না প্লিজ। বারণ করে দিয়েছি। ঠিক আছে ভাই? জি বলে। 1 মিনিট, উনি আমাকে কল করেছে, ঠিক আছে ভাই? জি জি। দেখো পাশে নাহারুল আলী ভাই, আপনি মিউটটা আনমিউট করুন। জি মাশাআল্লাহ। ঠিক জি। আছে, তাহলে আমি নুনের কনকটা বললাম। এক নক্তা উপরে। মাশাআল্লাহ। নুনের এক নোক্তা। সিনের নিচেই কনকতা। সিন খালি। সিন খালি, শিন। ঠিক আছে। সিন। সিনের উপরে তিন নক্তা। জি। একটা হলো সিন। হ্যালো? সিন হ্যাঁ একটা হলো সিন। বুঝতে পারছেন? হ্যাঁ জি বলো। একটা হলো সিন। হ্যাঁ জি হ্যাঁ জি। সিন খালি, শিনের একটা হলো মাথায়, সিন। শিনের হ্যাঁ জি। মাথায় 3 নোক্তা। তিন নক্তা। জি। কাফের কয়টি নোক্তা আছে? কাপ খালি। মাশাআল্লাহ। বার উপরে কনকতা। বা। জি। বায়ের উপরে এক নক্তা। নিচে। নিচে। জি মাশাআল্লাহ। হায়ের, হা কটা নোক্তা আছে হাতে? হা খালি। মাশাআল্লাহ। জালের কটা নোক্তা? জাল। জাল খালি। দাল না জি জাল। জাল। জি হুজুর। জাল জাল। জাল জালের উপরে। জালের উপরে এক নক্তা। আপনি কি কিতাব দেখছেন নাকি ভাই? না জি না না। না কিতাব জি দেখবেন। কিতাব দেখলে পরে কি হবে তাহলে জি। আমি যদি এখানে জি ভুল হয় তো হুজুরের কাছে জানা যাবে, আর কিতাব জি। দেখলে জানা যাবে কি?
আসলে এটাই ঠিক। আপনি যখন এই অক্ষরগুলো চিনে নেবেন, তাহলে আপনার আগে বাড়তে আরো সুবিধা হবে, বুঝতে পেরেছেন ভাই? হুম হুম। জি, জি। ইনশাআল্লাহ ব্রেনটা ঢুকছে, আইডিয়াই বলছি কিছুটা। জি, ঠিক আছে। পড়ুন ইনশাআল্লাহ, আপনি চেষ্টা করুন। মান জাদ্দা ওয়াজাদ্দা, যে চেষ্টা ইনশাআল্লাহ আমি, করবে সে, জি, যে চেষ্টা করবে সে কামিয়াবি ইনশাআল্লাহ হবে। সম্পর্ক থাকবে, জি, জি ইনশাআল্লাহ সম্পর্ক থাকবে। আগে কোরআন পড়লু, ইবাদত করলু, ইনশাআল্লাহ ফোনে কন্টাক্ট হবে, জানা যায়। ঠিক আছে। আপনার যখন যেটা অসুবিধা হবে আপনি আমাকে জানাবেন। ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ। আমার ভিতরে যতটুকু বিদ্যা আছে আমি ওই দিয়ে আপনাকে হেল্প করার চেষ্টা করব, বুঝতে পেরেছেন ভাই? ইনশাআল্লাহ। জি। ইনশাআল্লাহ জি। আপনার এই ক্লাসটা জি, এখন, অনলাইনে কতটি আছে? জি, এখন ক্লাসে কতটি আছে? এখন ক্লাসে এখন আপনি একা আছেন। হুম, আমি এই আপনার এই জি ক্লাসটা রেকর্ডিং করছি। এই ক্লাসটা আমি ইউটিউবে আপলোড করব। আপলোড করে আপনাকে এই লিঙ্কটা আমি আপনাকে পাঠিয়ে দেবো। আপনি এই ভিডিওটা দেখবেন জি যে জি আপনার ফের এই কোন জায়গায় ভিডিওটা ভুল হয়েছে, পড়াটা ভুল হয়েছে, আমি কোথায় কি পড়েছি, আপনি কি পড়েছেন, ঠিক আছে? এগুলো খেয়াল করবেন। জি জি এই কারণে আমাদের জি ভিডিওগুলো রেকর্ডিং করা হয়। জি ঠিক আছে ভাই, আপনি যথেষ্ট এই অক্ষর চিনে নিয়েছেন। ঠিক আছে? না 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 ভাই। জি আচ্ছা, এখান থেকে উল্টা পাল্টা থেকে, এখান থেকে কিছু একটু পরীক্ষা করে নি ভাই। জি। আচ্ছা, এই অক্ষরটি কি বলুন? সা। মাশাআল্লাহ, তারপরে এই অক্ষরটা পড়ুন। এই অক্ষরটা র। র নয়, র জি। র নয়, ভালো করে ভাবুন। হা জি, এই হা হা। হাও হবে না। জি, এটা কি হবে? ওয়াও, কি হবে? ও, খও। ও। ওয়াও, জি। এই অক্ষরটা কি হবে? ও ও, এটা র। জি। এই অক্ষরটা কি? লাম। কি? লাম। লাম নয় ভাই। এর এর আগে আপনি বললেন। এটা কি, এটা হইলো হ হ। জি, মাশাআল্লাহ। অক্ষরগুলো ভালো করে চিনে রাখবেন। ঠিক আছে? আপনি যত অক্ষর চিনে রাখবেন তত ঠিক আপনার বেশি ফায়দা। ঠিক। আগে আরো ভালো পড়তে পারবেন। ঠিক আছে ভাই? জি জি জি। তারপরে এটা পড়ুন। বা। যে এটা পড়ুন। জিম। এটা, ত। এটা লাম। লাম নয় ভাই, ভালো করে দেখুন। হাম, হামজা আছে জি। হামজাও নয় ভাই, এটা। ওর নামটা কি ভাই? এটা জি। জি কি হইবে? মিম। কি? মিম। মিম। জি, মিম। জি। মিম। মাশাআল্লাহ। তারপরে এই অক্ষরটা, আলিফ। জি। এই অক্ষরটা, দাল। জাল। না ভাই, জাল। জাল নয়। ওর কাছে একটু গেছে, আর একটু জ। দূরে যান। জ। যা। জ। কি? জ যা। নয়। যা যা। জি।
যা, জি। তারপরে এই অক্ষরটি ল- ই আছে যে কি, হা, হা নয়। এই অক্ষরটা কি হয় ভাই? লাম, লামও নয় ভাই। লাম, না, লাম হবে না। কি আছে জি? হামজা। কি? হামজা, জি। হামজা, জি। তারপরের অক্ষরটা জ, না ভাই। কি? কফ, কব নয় ভাই। একটু ভালো করে ভেবে দেখুন। এর আগে আপনি পড়েছেন, আমি বলেছিলাম যে বঁশির মতন একটা অক্ষর, বঁশির আকৃতি, সেই বঁশির আকৃতি অক্ষরে এই চলে এসেছে, এবার লাম, দেখুন। লাম, মাশাআল্লাহ। জি লাম, জি জি জি। তারপরে দেখুন এসেই কাস্তের আকৃতি অক্ষর গুলোই চলে এসেছে, এই কাস্তের আকৃতি অক্ষরটা দেখতে পাচ্ছেন। এই জি, অক্ষরের নামটা কি? জিম, জিম নয়। জিম, জিম নয়। এর আগে আপনি পড়েছেন জিমের নিচে এক নোক্তা, কিন্তু উপরে নোক্তা আসছে। কি হবে এটা? পড়ুন, জিমের পর থেকে পড়ুন না। এটা জি, জিমের পর থেকে আলিফ আপনি বা পড়ুন। তা সা জিম, হা, হা, হা তো হা, খালি। হা তো খালি। ও, জিম, হা, খ, দাল, খ। কি হবে? খ, 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 বলেছিলাম কাস্তে আকৃতি তিনটে অক্ষর, একটা হলো জিম, একটা হলো হা, একটা জি, হলো খ। যে কাস্তে আকৃতি অক্ষরের নিচে জি, যে জি, যার নিচে হচ্ছে কে একটা নোক্তা আসবে, ওটা হবে খ, জিম। খ, যেটা খালি থাকবে ওটা হলো হা। খ, আর যার উপরে একটা নোক্তা থাকবে ওটা হলো খ। এটা কি হবে এই অক্ষরটা? খ, খ। মাশাআল্লাহ। খ, জি। তারপরের অক্ষরটা কি? তারপরে কটা তোমার ওই জ, মাশাআল্লাহ। তারপরের অক্ষরটা কি? সিন, তা, তিন নয় তা, ভাই। তা। মাশাআল্লাহ। তা, জি। তারপরে অক্ষরটা কি বলুন? একটু আগে আমি বলে হা, দিয়েছি। জি। কি হবে? হা, মাশাআল্লাহ, হ্যাঁ। হা, হা, জি জি জি। তারপরেরটা লাম, লাম নয়। ভালো করে ভাবুন। সে গোল মাথা, চাঁদের আকৃতি অক্ষর দেখুন। চাঁদের আকৃতি অক্ষর চারটে। সদ, মাশাআল্লাহ। তারপরে এটা কি পড়ুন? ইয়া, মাশাআল্লাহ। তারপরে এটা জাল, মাশাআল্লাহ। তারপরে সদ, সদ নয়। সদ তো দদ, খায়। দদ, মাশাআল্লাহ। তারপরের অক্ষরটা ফা, মাশাআল্লাহ। তারপরের অক্ষরটা জিম,
না ভাই, এটা সে রমজান মাসের চাঁদের কথা বলেছিলাম। মাসের শুরুতে যে চাঁদটা ওঠে সরু করে, মনে পড়ছে? জি। জি। এই অক্ষরের নামটা কি? আইন। মাশা। আইন নয়। আইন। আইন নয়। আইন তো খালি। গইন, গইন। জি, গইন। জি মাশাআল্লাহ। আপনি একই সাথে বলছেন তো এটা গয়ন, নাকি না সন্দেহযুক্ত? হ্যাঁ জি। যে যদি গইন। সন্দেহযুক্ত হয় তাহলে হবে না, একিনের সাথে বললে তাহলে হবে। এই না অক্ষরটার জি, নামটা না কি? ইনশাআল্লাহ চেষ্টা করছি। জি। সিন। সা, সা। সিন, উম, সিন। সিন নয়, শিন। সিন খালি, শিনের মাথায় তিন নোক্তা। সিন। জি। তিন নক্তা। জি। তারপরে এই অক্ষরটার নাম কি? নুন। মাশাআল্লাহ। তারপরে এই অক্ষরটা? কপ, কাপ। কাফ। মাশাআল্লাহ। তারপরে এই অক্ষরটা? সিন। জি। মাশাআল্লাহ। তারপরে এই অক্ষরটা? দাল। জি মাশাআল্লাহ। তারপরে এই অক্ষরটা? কপ। মাশাআল্লাহ। তারপরে এই অক্ষরটা? এটা জিম, জ। না ভাই। হা, বলুন। হা। হা নয়। সে হা। সে মাসের শুরু থেকে যে চাঁদ ওঠে শুরু করে, সেই চাঁদের আকৃতি দেখুন। এই একটা পড়লেন, আর এই একটা, এই দুটো। আইন, আইন, সরি, আইন। মাস। জি মাস। ঠিক আছে ভাই, আপনি একটু চেষ্টা করবেন, ইনশাল্লাহ চেষ্টা করলে সব হয়ে যাবে। আপনি চেষ্টা করবেন। ঠিক আছে। ইনশাআল্লাহ। ওই ফজরের টাইমে একটু শুরু থেকে শিখছি, মুখস্থ করছি। ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আপনি খুব ভালো টাইমে বুঝতে পারছেন। ওই সময় যদি কেউ পড়ে তো, হ্যাঁ, পুরো ওই সময় ইনশাআল্লাহ ওই সমস্ত মানুষের ফজরের জেনটা টাইমে ওই নামাজ সময় পড়ছি খালি থাকে। আধা ঘন্টা। জি বলুন। ওটাই সময় আমরা ফাঁকা পাই জি। জি বলছি মাশাআল্লাহ। ফজরের টাইমে নামাজ পড়ি, ওটার সময় ফাঁকা পাই। আর যখনই ফ্রি চলে যায় কিনা, ফ্রি করতে আর সময় পাই না। ফের উম, আবার 1 ঘন্টা ওই মগরিবের নামাজে পড়ে 1 ঘন্টা সময় পেলাম। ইনশাআল্লাহ। ও ঠিক আছে মাশাআল্লাহ, আপনি ভালো টাইমে পড়েন। ওই ফজরের নামাজের পরে সমস্ত মানুষের জেন দেখবেন খালি থাকে। সারা রাত জি। ঘুমানোর পরে যখন ওই ফজরের নামাজে পড়ে, নামাজ পড়ছেন, নামাজ পড়ে এ- 1 ঘন্টা যদি আপনি পড়েন প্রতিদিন, জি। আলহামদুলিল্লাহ জি আপনার পড়ছি। অনেক অনেক শিখতে পারবেন, ইনশাআল্লাহ। অনেক। ওই পুরো আপনি যখন ওখানে 1 ঘন্টায় একটা করে শব্দ, বেশ না এরকম একটা করে শব্দ আপনি 10 বার পড়েন, 10 বার একটা করে শব্দ। এই হলো এই সা, সা, সার উপরে তিন নোক্তা, আচ্ছা। সার উপরে তিন নোক্তা, সার উপরে তিন তিন। নোক্তা। ওয়াও, 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 ওয়াও খালি, ওয়াও খালি, ওয়াও খালি। বার নিচে, বার নিচে এক নোক্তা, বার নিচে এক নোক্তা, বার নিচে এক নোক্তা, জিমের নিচে এক জি। নোক্তা। আমি জি। আমি গ্যারান্টি দিচ্ছি, আপনি যদি এই অক্ষরটা, এই বিষয়টা আমি আপনার কাছে স্ক্রিনশট মেরে পাঠাবো, আপনি ওরকম ভাবে পড়বেন। ঠিক আছে ভাই, জি। জি। গ্যারান্টি জি। দিচ্ছি। জি। জি। আমি যদি চাই তো আপনি যদি একটা করে অক্ষর 10 বার করে পড়েন, ঠিক আছে ভাই, জি। 10 বার করে একটা করে অক্ষর 10 বার করে জি। পড়েন, ওই ফজরের নামাজ পড়ে নিয়ে, ইনশাল্লাহ আল্লাহ যদি চাই তো ইনশাআল্লাহ। আপনি বুঝতে পারবেন আপনার ওই সময় পড়ার ইনশাআল্লাহ। ফায়দাটা কি, কতটা আপনি বুঝতে পেরেছেন। জি, আবাদত করছি আল্লাহর কাছে। জি। আল্লাহর কাছে আবাদত করছি জি। আল্লাহ আরবির মধ্যে যে কোনো সময় কোরআন তেলাওয়াত করার জন্য শেখাবার তুই তৌফিক দান করো। জি মাশাআল্লাহ। আপনি, আমি এই অক্ষরগুলো আপনার কাছে পাঠিয়ে দেবো। ঠিক আছে ভাই।
জি আর একটা জি জিনিস জি আর একটা জিনিস আমি এই পৃষ্ঠাটা আপনার কাছে পড়ে পাঠিয়ে দেবো হোয়াটসঅ্যাপে। আপনি যদি সময় পান জি আপনি আমাকে একটা খাতায় লিখবেন, জি বুঝতে পেরেছেন? খাতায় লেখার সময় জি লিখবেন, বলবেন যেরকম আমরা জি ছোটবেলায় পড়েছি যে ওকার লেখো না গো, আকার লেখো জি না জি গো, ঠিক আছে? লিখতে আমার বলতাম না, আপনি ঠিক ওরকম ভাবে লিখবেন। আলিফ, জি বা, জি তা, তার উপরে তিন নোক্তা, মানে তার উপরে সরি তার উপরে দু জি নোক্তা, জিমের নিচে এক সার নোক্তা, নিচে 3 নোক্তা। হা খালি, খর মাথায় এক নোক্তা। আপনি লিখবেন আর এরকম পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ জি যদি চায় তো আপনি ইনশাআল্লাহ। আপনি নিজেই বুঝতে পারবেন, যেহেতু আপনি আপনার নিজে কিরকম পরিবর্তন আপনি নিজেই বুঝতে পারবেন। ঠিক আছে ভাই? জি জি। ইনশাআল্লাহ। যদি এরকম একজনের করে আপনি আমি যে এরকম যে ধরে ধরে পড়াচ্ছি আপনার একা নিয়ে, আপনার জি কোনো এখন ব্যাচ রাখি না আমি। আমি চাই যে এখানে জি যতজন জি আসুক সবাইকে প্রথমে আমি প্রথম থেকে অক্ষরগুলো চিনিয়ে নিই। ঠিক আছে? প্রথম পুরো যদি কারের কোনো ঘরের ভিত যদি কাঁচা থাকে ভাই, ও জি আমফানে জি টিকবে না, বুলবুল জি ঝড়ে জি টিকবে না, আইলে ঝড়েও টিকবে না, জি বা কোনো যদি সামান্য 50 কিলোমিটার ঝড় আসে ও ঘর টিকবে না। ঝড় আসবে জি টুক্কো পড়ে যাবে। আর যদি কোনো একটা ঘরের ভিত জি মজবুত করে দেওয়া যায়, সে যতই ঝড় আসুক না কেন। জি 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 ও উল্টিবে না। জি। বুর্জ খলিফা যেমন ও গ্যারান্টি পড়বে না। ছাড়া দাঁড়িয়ে আছে দুবাই, যে যত ঝড় আসুক না কেন বুর্জ জি খলিফা জি পড়বে না, সেরকম ভাবে ভিত দেওয়া আছে। জি ঠিক যদি আপনি প্রথম থেকে ওরকম ভাবে জি পড়ার ভিতটা তৈরি করেন, ইনশাল্লাহ আপনি জি জি যতদূর এগিয়ে যান না কেন আপনার কোনো অসুবিধা হবে না। আর আপনার যদি ভিত কাঁচা থাকে, জি জি আপনার যদি এর নিচেই কাঁচা থাকে, তাহলে আপনি যতই উপরে উঠুন না কেন আপনাকে নিচে নামতেই হবে, হবে না, জি পড়তেই জি হবে। জি সেই জন্য আমি চাইছি আপনাকে এরকম কিছুদিন একা এরকম আমি আপনাকে ধরে ধরে পড়ানো, ভিতটা তৈরি করে নিয়ে তারপরে আমি যদি আপনাকে কোনো ব্যাজে দিতে পারি ব্যাজে দেবো, নাহলে আমি এরকম আপনাকে একা পড়াবো। ঠিক আছে ভাই? যাতে আপনি শিখুন। জি জি আলহামদুলিল্লাহ। জি। আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আপনার কাজ কি ভাই? আপনি এই পড়াটা জি তৈরি ওই করবেন, কোর্স। আমাকে মুখস্থ করে শোনাবেন, জি মুখস্থ করে না দেখে শোনাবেন জি হোয়াটসঅ্যাপে। জি। জি 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 তারপরে আর এই লেখাটা আপনি পড়াটা আপনি লিখে আমার হোয়াটসঅ্যাপে এই ছোটটি পাঠিয়ে দেবেন। লেখাতে হবে জি জি। হুজুর জি। এই ছক কেটে লিখলে বলছি হবে। যেটি ছোট লিখালেন এই ছোটটি লিখবো না এক ক্লিয়ার করে লিখবো? এরকম ভাবে লিখতে পারেন, এই ছক টানার কোনো দরকার নেই। এরকম সাদা খাতায় লিখতে পারেন বা সোজা করে। এরকম এরকম রেখা টানা খাতায় লিখতে পারেন। ঠিক আছে ভাই? একটু ছাড় ছাড় করে জি লিখবেন। জি 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 জি। তাহলে কি আপনি যদি লেখেন তাহলে আপনার পড়াটা মনে থাকবে। বুঝতে পেরেছেন ভাই? জি জি জি। তাহলে আজকে আমরা এখানে অক্ষরগুলো চিনে নিলাম, আরো কিছু অক্ষরগুলো চিনবো, অক্ষরগুলো কোন অক্ষর কিরকম ভাবে জুড়লে কেমন লাগে। ঠিক আছে ভাই? জি জি আচ্ছা, এখান থেকে আমি আপনার কিছু পরীক্ষা নেব। ঠিক আছে ভাই? আমি জাস্ট এরকম একটা রাউন্ড টেনে দেবো, আপনি পড়বেন, হ্যাঁ? আচ্ছা, এখানে এই জি অক্ষরটা কি? এখান থেকে এই অক্ষরটা কি আছে হয়? বা মাশাআল্লাহ। এই অক্ষরটা তাহলে কি হলো ভাই? এটা কি হলো? বা ঠিক আছে, মাশাআল্লাহ। বা এখান থেকে এই অক্ষরটা কি হলো? বা না, এটা তো বা, তারপরের অক্ষরটা?
এটা হইলো নো, নুন। মার্শালের তারপরে এই অক্ষরটা কি হলো? এটা হইলো জি। এটা হলো ইয়া। ঠিক আছে, আমরা আগে ইয়াটা ওয়া, দেখেছিলাম, ই, ইয়া ইয়া পড়েছিলাম বর্গিঞ্জার জি মতো জি এরকম। কোন কোন জি সব, জি এবারে যখন ইয়াটা জোড়া হবে, ঠিক আছে ভাই, ইয়াটা যখন জোড়া হবে জি জি কোন অক্ষরের সাথে, তখন ইয়াটা ওই একদা জি তলা অক্ষর, এই যে এরকম ভাবে এরকম একটা দাগ আসবে, চিহ্ন আসবে। ওর নিচে যখন এরকম দুটো নোক্তা দেখবেন কোন জি 29টি অক্ষরে, ঠিক আছে, আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত, ইয়া ছাড়া কোন অক্ষরের নিচে দুটো নোক্তা নেই, শুধুমাত্র ইয়াতে আছে। যখন জি জি নিচে দুটো জি নোক্তা দেখবেন তখন ওটা ইয়া পড়বেন। কি পড়বেন? ইয়া, ইয়া। জি। আচ্ছা, তারপরে এই অক্ষরটা কি? তা, মাশাআল্লাহ। তারপরে এই অক্ষরটা কি? সা। মাশাআল্লাহ। তারপরে এই অক্ষরটা কি? বুঝ, র, জাল। না ভাই, দেখুন, বোঝা যাচ্ছে না জি। সে বলেছিলাম নৌকা, গোলমাতা নৌকা, মনে জি পড়ছে? জি জি। এই অক্ষরের নামটা কফ, কি? কফ নয়, ফা। কফ। কফ তো দুটো ফা নোক্তা ফা। কফে। জি 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 জি, ফা জি ফা। জি। এই অক্ষরটার নাম কি? কফ। মাশাআল্লাহ। এই সেই তিন দাঁতালা অক্ষর, দেখুন, এই অক্ষরের নাম কি? সিন। মাশাআল্লাহ। তারপরে এই অক্ষরের নামটি সিন। শিন। সিন। তারপরে এই অক্ষরটা র, গোলমাতা চাঁদ, র নয়, গোলমাতা চাঁদ। আমরা তিন মাথা চাঁদ পড়েছিলাম এবং গোলমাতা চাঁদ পড়েছিলাম। জি। আইন। আইন নয় ভাই, আইন তো সে মাসের শুরু থেকে যে চাঁদ আসে ওই চাঁদ, এটা তো বড় চাঁদ, গোল চাঁদ এটা। এটা হলো সদ। কি? গইন গইন। গইন সদ নয়, সদ। সদ। জি। বুঝতে পেরেছে? সদ সদ। জি জি। এভাবে তারপরে বোঝা যাচ্ছে কম তো ওভার। তারপরে এই অক্ষরটা, দ, জি, দত। তারপরে এই অক্ষরটা, ত, মাশাআল্লাহ। তারপরে এই অক্ষরটা জিম, জিম নয়, জ, জিম নয়। মাশাআল্লাহ। তাহলে মাশাআল্লাহ জজি। আপনি, জি, মাশাআল্লাহ আপনি আল্লাহর রহমতে অনেক কিছু বুঝতে পেরেছেন। আরো যত চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনার আয়ত্তে চলে আসবে। এ পড়া এমন কোনো ফ্যাক্ট নয়, জি পড়া এমন জি। কোনো ফ্যাক্ট নয়। আপনি যত পড়বেন ততই আগে বাড়তে পারবেন। ঠিক আছে ভাই, তাহলে আজ এই পর্যন্ত থাক। ইনশাআল্লাহ। আমি যে ইনশাআল্লাহ। কাজটা আপনাকে দিলাম, যে আপনি ওই পড়াটা, আমি এখন